সবাইকে পুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বেজে গেছে 8:25। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, চা হয়ে গেছে, এখন এখানে বসে চা খাবো। আর ওদিকে দেখাই কি হচ্ছে, যে চা এখন নিয়ে বসে গেছি। আর ডোডো আর মেয়ে গেছে ওরা ছাদে, একটু ডোডোকে নিয়ে গেছে, ও ছাদে না গেলে মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে মোচা কাল রাত্রেই কেটে রেখেছিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছি এখনই হলুদ তেল ঠেল দিয়ে। এখন বাসন আমার প্রচুর রয়ে গেছে, কাল রাত্রে কিচ্ছু মাজতে পারিনি, সবই রয়ে গেছে এই মোচা আর এতে পড়ে। কারণ মোচাটা কেটেই রেখেছি, কালকে নিয়ে এসেছিলো, কালকে অনেক লতি কেটেছি, রাত্রে বসে মোচা কেটেছি, সব কেটে রেখে দিয়েছি। এবারে লতি যদি না কাটি তো বাইরে থেকে ওগুলো সব অবস্থা খারাপ হয়ে যাবে, তাই কালকে যখন রাত্রে কাটছি তখন দুই একটা আমাকে ফেলেই দিতে হয়েছে, যেগুলো একটু সরু শুকিয়ে গেছে আর হচ্ছে না। তো এখন কেটে এতে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি। আর এদিকে মোচাটা কেটে, আজকে যেহেতু শনিবার একটু নিরামিষ, তো মোচা আজকে হয়ে যাবে। আমার নিরামিষ মোচা বা মোচার বড়া খেতে খুব ভালো লাগে। তো মেয়ে বলছে, মা একটু অনেক দিন খাওয়া হয় না, একটু বড়া করো। তাই কিছুটা রান্না হবে, কিছুটা বড়া হবে। তো এখন সকালবেলা 8:30 তো হয়েই গেছে, এখনো ঘরের কোনো কাজেই হাত দিতে পারিনি। চাটা খেয়ে নিন। এখন প্রায় 9:20 হয়ে গেছে। উঠেছি আগে আগে বলতে খুব আগেও না, যে লেটেই উঠেছি আমরা, ঠিক ঘুম ভাঙছিল না। এখানে আমি নিয়ে নিয়েছি ছাতু, মা গুলে দিয়ে গেছে, সব মিশিয়ে টিশিয়ে দিয়ে গেছে, চিনি টিনি যা দেওয়ার। আমাকে বললো গুলে তারপরে খেয়ে নিবি। এখন কাস্টমার এসছে মার পার্লারে, 10টার সময় খোলে মা, কিন্তু আগে আগে চলে আসবে এরা। কি অবস্থা, এদের কি বাড়িতে কোনো কাজই নেই? বাবারি বাবা, এখনো ঘর মোছা বাকি আছে। ডোডো ছাদে খেলতে গেছিল। ডোডো কই? ডোডো দিদি আমাদের ছাদে খেলতে গেছিল, বিভৎস কাদা মাদা মেখে এসে। মা পাছে দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমি ভালো করে সুতল দিয়ে ভালো করে রুমালটা দিয়ে মুছে দিয়েছি, একদম চকচক হয়ে গেছে। এর আগে দেখলে চিনতে পারতে না এটা কি সেই ডোডো নাকি অন্য কেউ। আমি ছাতুটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, কিছু খাইনি সকালবেলা। এখন মা বাসন টাসন ধোয়াধুয়ি চলছে, মাজামুজি হয়ে গেছে, ধোয়াধুয়ি চলছে। এখন প্রায় 9:40 হয়ে গেছে, আজকে এখনো আমার স্নান হয়নি। বলেছিলাম তো যে আমরা আজকে লেটে উঠে। হ্যাঁ, তাই আমাদের আর আগে তো হয়ে গেছে, আবার সকাল সকাল কাস্টমার চলে এসছে। হ্যাঁ, এটাও বলেছি। 10টার সময় মা ওপেন করে পার্লার, আর তার আগে আগে এসে গেছে 9টা সাড়ে 9টা। বেশি ওই বাড়ি করতে রেখে যায় সবাই, বিয়ে বাড়ি যাবে উনি। সকাল থেকে যাবে? হ্যাঁ, দিনে মুসলিম তো, দুপুরে বিয়ে বাড়ি। বাবা এই গরমে বিয়ে বাড়ি! এখন হবে মোছামুছি, ঘর মোছামুছি এখন শুরু হবে। ডোডো ঘুমাচ্ছে, সে এই সুযোগটা একদম বেস্ট। এরপর আমি স্নান করে নেবো। সকালবেলা স্নান করলে জলটাও ঠান্ডা থাকে, না হলে দুপুরবেলা করলে 12টা 1টার সময় মনে হলে স্নান করছি নাকি গরম জলে মুখ ধুচ্ছি। আগে টিভির ঘর দেখো কি হচ্ছে, এইসব কি হচ্ছে নাকি? আমাকে যেতে দেবে না, আটকে দিয়েছে, হাতটা ধরে আছে, এইভাবে থাকছে, দরজাটা সব আটকে দিয়েছে। মানে ও যাবে না, তোমাকেও যেতে দেবে না?
এই ধান্দাবাজ, ধান্দাবাজ, দেখেছো দেখেছো? আমার ছেড়ে দাও, আদর করতে হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আদর করতে হবে না। এই যে মারে আর বলছে আরে আদর করো না। আরে আমি যাবো ছাদে, রান্না কখন বসাবো? দেখো হাতের উপর 2 হাত রেখেছে। 10:30 হয়ে গেছে। এই আমার খিদে পাচ্ছে। নজরম নেই নাকি? একটু আগেই মুছে দিয়েছি, কাদার মধ্যে ভূত হয়ে এসেছিলি। আবার ছাদে যাবে মানে এই গরমে ছাদে যাবে? ছাদে না হলে আবার বসে থাকতে হবে, আদর করতে হবে। হ্যাঁ ওই দেখো চোখ বন্ধ করে। না না মা, তুমি থাকো, আমাকে আদর করো। না উনি কোনো দরকার নেই। একা ঘুমাতেই পারেন না, ওনার সাথে একটু থাকতে লাগে। দাদাকে হ্যাঁ দাদাকে একটা ছবি পাঠিয়ে দে, হ্যাঁ। দূর থেকে তো মাঠে মা যাবে ছাদে, ছাদে যাবে মা। পায়ের উপরে মাথাটা। হ্যাঁ ও আচ্ছা, এই যেমন পায়ের উপরে মাথা। তাই তো। এখানে এখন পাট শাক হচ্ছে, কালকে পাট শাক বেছে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পাট শাক বেছে রেখেছি, আর পাট শাক হচ্ছে ভাজা হবে, জল বেরোচ্ছে। আর এদিকে পটল ভেজেছি, পটল ভাজার তেল একটু বেশি হয়েছে, তো একটু তুলে রেখেছি, অন্য তরকারিতে আবার দিয়ে দেবো। চাল ভেজানো আছে, এদিকে মোচা সিদ্ধ করে একেবারে চটকিয়ে রাখা রয়েছে, এদিকে চিচিঙ্গে এসব কালকে কেটে রেখেছি, যার জন্য এখন বেজে গেছে 11:40, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। সকালে আমি আর মেয়ে ছাতু খেয়ে নিয়েছি, অল্প ভাত ছিল, ওর বাপি একটু ভাত হলে সুবিধা হয় গরমে, তো ভাত খেয়ে গেছে, তাই একটু পটল ভেজে দিয়েছি। আর ডোডো এখন সকালবেলায় খুব ক্লান্ত, এদিকে আর ঘরে গিয়ে শুয়ে পড়েছে দেখে, তো যাক একটু এসিটা ছেড়েই দিয়েছি, তাহলে আরামসে এখন ঘুমাচ্ছে। গরমে ও থাকতে পারছে না, থাক তাহলে এসিটা ছেড়ে দিও, ওখানে এই ঘরে এসে শুয়ে রয়েছে, তা দেখে আমি এসি জ্বালিয়ে দিয়েছি। এখানে এখন চিচিঙ্গেটা নারকেল দিয়ে ভাজা প্রায় হয়ে এসছে, আরেকটু হবে, চিচিঙ্গে করতে প্রচুর সময় লেগে যায়। আর এদিকে পটল আর পাট শাক ভাজাটা হয়ে গেছে, রাখা রয়েছে। এরপরে হবে মোচা, আবার মোচার বড়া, মোচার তরকারি বড়া দুটোই হবে। তো এটা করতে করতে আমার সময় চলে গেল। আর নারকেল একদম সেই কচি, মানে 2 মালার থেকেও কম, একদম কচি, তা সে আমি কুড়াতে গিয়ে কুড়ানো তো গেল না, এটা আস্তে আস্তে কেটে কেটে চলে এসছে, তো দিয়ে দিয়েছি ওটাই। যাক কিরম হয়, চিচিঙ্গি দিয়ে নারকেল দিয়ে হচ্ছে, একদম কচি। আজকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে মোচার তরকারিটা এখানে প্রায় রেডি, গরম মশলা একটু দিয়ে নামাবো। আর এদিকে মোচার পকোড়া, দুদিকে রান্না প্রায় শেষ। গরমে আজকে অনেক রান্না হয়ে গেছে, এত রান্না আমাদের খাওয়ার লোক নেই, কিন্তু কি করব, নষ্ট হবে বলে করে নিয়েছি। আর এদিকে এখন সব ঘর দরজা জানালা আটকানো, এখন দই ভাত ডোডোর জন্য রেডি হচ্ছে। ডোডো ঘুম দিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হবে না, ওটাই জল কেন তো, এটার থেকে দেখি পড়েছে বলি, এটা চিপে দেবো। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে অনেক আছে, চিপে দেবো, দাঁড়াও। দেখো আমাদের ডোডো বুড়ির অবস্থা দেখো, জোর করে উঠিয়ে দিয়েছে, তো ওইভাবেই বসে রয়েছে, পারছে না পারছে না পারছে না। ও মা, পাই না দিদি, পাই না। ও তো উঠবে না, ভাত খাবে তো, 1টা বেজে গেছে। ও পাই না দিদি, পাই না। ঘুম ভাঙছে না। এখন বেজে গেছে 1:40, এখন ভাত খেয়ে নেবো। রান্নাঘরটা সবই একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে রেস্ট। তো এদিকে বুনুর ভাত, আর এদিকে আমার ভাত। এখন আজকে থালায় সব তরকারি,
এটা মোচা, এটা মোচার বড়া, এটা পাট শাক, এটা পটল, আর এটা চিচিঙ্গে। মেয়ে খাবে কিনা সন্দেহ আছে চিচিঙ্গেটা, তো দেখা যাক। আর এটা আবার আয় ভাত খেয়ে যাবো না, এখন ঘরে গিয়ে খাবি? তা চলো। কালকে দোকানের মাল আনতে গেছিল, তো এইগুলো এবার প্রথম আনলো। এগুলো অনেক দিন থেকেই পাওয়া যায়, কিন্তু আমাদের দোকানে প্রথম আনলো। অনেকগুলোই এনেছে, এখানে জাস্ট 4টে এনে দেখানো হচ্ছে। বেশ ভালো এগুলো, এটা মেকআপের সময় লাগে বেশি। অনেকগুলোই কালার আছে, এর সাথে চার্জারও আছে। দেখো দোকানে বসে বসে মা খাবার খাচ্ছে। দেখো 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 মা কি খাচ্ছ? মা ভেবেছে ওটা ডাল, ঠিক আছে, ওটা লম্বা লম্বা কাঠি সেই খাবারগুলো, ওই খাবার। ইস কি বিচ্ছিরি খেতে। চুপি চুপি খেয়ে যাচ্ছে দেখো, আর ডোডো দেখে যাচ্ছে। এখন বাজে 12টা 5। আমার খাওয়া হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেছে, বাপি খাচ্ছে, ডোডোরও তো কখন খাওয়া হয়ে গেছে, 10:30টার সময়। এবার ঘুমানোর পালা। তার আগে আমি আর ডোডো বিভৎস দুষ্টুমি করছিলাম এই ঘরে, টিভির ঘরে, এসি ঘরে। এসি চালিয়ে দিয়েছি, বহুত গরমে আর পাচ্ছি না, মারপিট এসব করছিলাম। এবার এডিট করতে বসতে হবে, নাহলে লেট হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।